আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবার ওই বীজগণিত তৃতীয় পার্টটা নিয়ে হাজির হয়েছি। প্রথম পার্টে আমাদের 15টা সূত্র দেওয়া হয়েছিল, দ্বিতীয় পার্টে আমি কিছু ম্যাথ দেখাইছিলাম। আমরা আজকে তৃতীয় পার্টটা শুরু করতেছি, আজকেও কিছু ম্যাথ দেখাবো। চলো শুরু করি। তো ওই দিন 1 নাম্বার পর্যন্ত দেখাইছিলাম, আজকে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারের ভিতরে বলছে সরল করো। আমরা 2 এর ক নাম্বারটা নিয়ে সেটা একটু কাজ করি। আমাদের প্রথমে ডাটটা একটু পড়ে নেই। 7p plus 3q minus 5r whole square minus 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r whole square। এখন এই সরলের ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে এটা হচ্ছে যে প্রথম অংশটা মানে যেই দুটো মান দেখবেন স্কয়ার আছে ওই দুটাকে ধরে নিবা। তাহলে এইখানে এই মানের উপরে স্কয়ার আছে এবং এখানে এই মানের উপরে স্কয়ার আছে, তাহলে এই দুটারে ধরে নিবা। তাহলে আমরা যদি ধরি এইটুকু অংশটা যদি আমরা ধরে নিই 7p plus 3q minus 5r, এটারে আমরা মনে করো x ধরে নিলাম। তারপরে এইটার উপরে স্কয়ার আছে, তাহলে এটারে ধরে নিই 8p minus 4q minus 5r, এটারে ধরে নিলাম y। এখন এই যে এই মানটারে x এবং এই মানটারে যে y ধরছো, এই মানগুলা এই রাশির ভিতরে বসায় দিবা। তাহলে প্রদত্ত রাশি যদি লিখি, এটার মানটারে কত ধরছি, x ধরছি। x এর উপরে কি আছে আমার স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস এনে আছে 2, দিলাম 2। এটুকের মান x, এটুকের মান কত ধরছি y, তাহলে x ইনটু হইতেছে y প্লাস এইটুকরে কত ধরছি y ধরছি, এটার উপরে কি আছে স্কয়ার আছে। এখন আমরা একটা সূত্রের সাথে যদি মিলাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কার সূত্র, এটা a মাইনাস b হোল স্কয়ার। এ ডারে ধরে নেবা x, b ডারে ধরে নেবা হইতেছে y, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখন হইতেছে ওই যে x এর মান ধরছিল 7p প্লাস 3q মাইনাস 5r এবং y এর মান ধরছিল হইতেছে এটা। এই মানগুলো এনে বসাই দিই, x এর জায়গায় এই যে মানটা বসাই 7p প্লাস 3q মাইনাস 5r। এখন y এর আগে চিহ্নটা কি আছে মাইনাস, তাহলে y এর মানটা হইতেছে এটা। কোন সংখ্যার আগে যদি মাইনাস থাকে তখন ওই সংখ্যার যে মানটা আছে এটার যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। দেখো 8p এর আগে কি আছে প্লাস, এটা হয়ে যাব মাইনাস, 4q এর আগে আছে মাইনাস, হয়ে যাব প্লাস, 5r এর আগে আছে মাইনাস, হয়ে যাব কি প্লাস, এর উপরে কি স্কয়ার। এখন যদি আমরা একটু দেখি যে এই যে প্লাসের 5r মাইনাসের 5r কি করা যায়, কাটা দেওয়া যায়। তাহলে এনে থাকতেছে কি দেখো 7p মাইনাসের 8p, তাহলে থাকতেছে হইতেছে মাইনাসের p প্লাস 3q, এনে হইতেছে 4q, তাহলে কত কিউ থাকতেছে এনে 7q, এর উপরে হইতেছে হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এখানে দেখো আবার সূত্র পড়তেছে, এটার যদি a ধরি এটার যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2a, a মানে হচ্ছে মাইনাস p, b মানে হচ্ছে 7q প্লাস b স্কয়ার মানে হচ্ছে 7q, এর উপরে হইতেছে হোল স্কয়ার। তাহলে মাইনাস p এর উপরে স্কয়ার দিলে হইতেছে p স্কয়ার, প্লাস এ মাইনাসে মাইনাস, 7 আর 2 গুণ করলে হইতেছে 14, p আর q গুণ করলে হইতেছে pq, প্লাস 7 এর উপরে স্কয়ার দিলে হইতেছে 49, হইতেছে q স্কয়ার। এটা হইতেছে आंसर। তাহলে আমরা দেখো সরলের ক্ষেত্রে কি করবাম, 7p plus 3q minus 5r, এই মানটা দেওয়া আছে, এটারে x ধরে নিলাম। আর 8p minus 4q minus হইতেছে 5r, এটারে ধরে নিলাম হইতেছে y। এখন এই মানের উপর ভিত্তি করে আসলে এনে মানগুলো যদি বসাই, তাহলে এটার মান হইতেছে x, x এর উপরে স্কয়ার, x স্কয়ার মাইনাস 2, এটা হইতেছে a, এটা হইতেছে b প্লাস হইতেছে b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার। এখন x এর মানটা বসাই, x এর মান হইতেছে এই সম্পূর্ণটা, তাহলে বসাইলাম এটা। এখন y এর মানটা যখন বসাইবা, y এর আগে চিহ্নটা কি আছে মাইনাস, মাইনাস থাকার কারণে y এর যে মানগুলো আছে চিহ্নগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাব। 8p এর আগে আছে প্লাস, হয়ে যাব মাইনাস, 4q এর আগে আছে মাইনাস, হয়ে যাব প্লাস, 5 এর আগে আছে মাইনাস, হয়ে যাব হইতেছে প্লাস। প্লাসের 5r মাইনাসের 5r কাটা, এনে আছে 7p, এনে আছে মাইনাসের 8p, তাহলে থাকবো মাইনাসের p, এনে 3q, এনে 4q, তাহলে থাকবো 7q, এর উপর হইতেছে হোল স্কয়ার। কারণ এটারে a ধরি এটারে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার। এনে আবার সূত্র পড়তেছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস p এর উপরে যদি স্কয়ার দিই তাহলে এটা হয়ে যাবে p স্কয়ার
প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, পি আর কিউ গুণ করলে হইতেছে পি কিউ প্লাস 7 স্কোয়ার মানে 49, কিউ এর উপরে স্কোয়ার দিলে হইতেছে কিউ স্কোয়ার। এটা হইতেছে কি আনসার। এই নিয়মে যদি সরলের একটা করো তাহলে 2 এর যতগুলা আছে মোটামুটি সবগুলাই কি পারা যায়। তাহলে এইগুলাই সবগুলা করে আলবা, একটা নিয়ম বুঝলেই এই 2 এর অঙ্কগুলা সবগুলা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে 2 নম্বরের গুলো আমরা একটা করলাম। এখন 3 নম্বরেরটা একটু দেখি। 3 নম্বরে বলতেছে কি a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তাহলে এখানে দেওয়া আছে কয়টা মান দেখো, a - b এর মান 4 এবং হইতেছে ab এর মান হচ্ছে 60। তাহলে আমি এগুলা লিখি আগে, যে দেওয়া আছে a - b = হচ্ছে 4 আর ab = হচ্ছে 60। কারণ আমারে বের করতে বলছে a + b এর মান। তাহলে আমরা একটা সূত্র জানি, a + b দিয়ে আসার একটা সূত্র জানি অনুসিদ্ধান্তের, যে a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 4ab। আর আমরা যদি মানগুলা যদি বসাই, a - b এর মান কত 4, 4 এর উপরে কি দেওয়া যায় স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মানটা কত 60, 4 স্কয়ার মানে কত 16 প্লাস এটা যদি গুণ করি 200 কত 424, 200 হইতেছে 40, এটা যোগ করি যদি 256, বা এটা কার মান বের হইলো a + b হোল স্কয়ারের মান বের হলো। এখন আমার কিন্তু এখানে চাইছে কার মান, a + b এর মান। খেয়াল করো, এখানে যদি a + b হোল স্কয়ারের মান চাইতো তাহলে এইটুকু आंसर। আর যদি a + b এর মান চাই তাহলে a + b এর উপরে যে স্কয়ারটা আছে স্কয়ারটা তো রাখা যাবে না, এটার কি করতে হবে উঠাই দিতে হবে। স্কয়ার উঠাইতে গেলে কি করতে হয়, রুট ওভার বা বর্গমূল করতে হয়। তাহলে a + b উভয় পক্ষে বর্গমূল করে দিবা, রুট ওভার হচ্ছে 256, স্কয়ার আর রুটে কাটা, তাহলে এনে কি থাকবো দেখো। তাহলে রুট ওভার যদি করি তাহলে হইতেছে a স্কয়ার আর রুটে কাটা a + b, রুট ওভার 256 করলে এটা প্লাস মাইনাস দিয়ে দিবা, প্লাস মাইনাস হচ্ছে কত 16। তাহলে a + b এর মান কত বের করতে বলছেন, আমার a + b এর মানটা বের করতে বলছেন আর কি। তাহলে a + b এর মান বের করে দিলাম কত +-16। তাহলে দেওয়া আছে মানটা কি দেওয়া আছে, a - b এর মান দেওয়া আছে 4, ab এর মান দেওয়া আছে 16। এখন আমার বের করতে কইছি কি a + b এর মান। তাহলে আমরা সূত্র জানি একটা, a + b হোল স্কয়ার সমান হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a - b এর মানটা কত 4, 4 স্কয়ার প্লাস 4 ইনটু ab এর মানটা হচ্ছে 60, 4 স্কয়ার মানে 16 প্লাস এটা যদি গুণ করি 4 হচ্ছে 24 মানে 240, এটা যদি যোগ করি 256। এটা কার মান বের হইছে, a + b হোল স্কয়ারের মান বের হইছে। স্কয়ার তোলার জন্য উভয় পক্ষে কি করে দেই আমরা, রুট ওভার করে দেই। তাহলে রুট ওভার a + b হোল স্কয়ার সমান রুট ওভার 256, স্কয়ার আর রুটে কাটা a + b সমান প্লাস মাইনাস হচ্ছে কত 16। আচ্ছা, আশা করি বুঝতে পারছো ক্লাসগুলা। আজকে এই পর্যন্তই থাক, আগামী পার্টে আমরা নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।